হ্যালো বন্ধুরা, চলে এলাম একটি নতুন ব্লগ নিয়ে। আমরা আমাদের ওয়েডিং অ্যানিভার্সারিতে চলে গিয়েছিলাম দার্জিলিং। আর এটাই কিন্তু ছিল বিয়ের পরে আমাদের একসাথে প্রথম দার্জিলিংয়ে যাওয়া। ড্রাইভার দাদা গাড়িটা দাঁড় করিয়েছিল সবার টিফিনের জন্যে, আর আমরা অর্ডার করেছিলাম ম্যাগি, চা আর বিস্কিট। আর আমার মতো পাহাড়ে গিয়ে ম্যাগি খেতে তোমরা কে কে ভালোবাসো কমেন্টে জানিও। আর তারপরেই আমরা আবার বেরিয়ে পড়েছিলাম রওনা দেওয়ার জন্য। আর সেদিন কিন্তু বেশ ঠান্ডা ছিল আর চারিদিক কুয়াশাচ্ছন্ন ছিল। আমরা চলে এসেছিলাম দার্জিলিং ট্যাক্সি স্ট্যান্ডে। এখান থেকেই কিন্তু তোমরা যাতায়াতের ট্যাক্সি পেয়ে যাবে। আর আমরা চলে এসেছিলাম ফার্স্টে শিলিগুড়ি, আর সেখান থেকেই শেয়ার কারে চলে এসেছিলাম দার্জিলিং। আর আমাদের পার হেড কস্ট 250 মতো পড়েছিল। চলে এসেছি দার্জিলিং, আর এখন আছি ম্যাল রোডে। সেখান থেকেই হোটেল আমরা যাচ্ছি এখন। আর আমরা তারপরেই চলে এসেছিলাম আমাদের হোটেলের সামনে। আর আমাদের হোটেল ছিল হোটেল ব্রডওয়ে, ম্যাল রোড থেকে 10 to 15 মিনিটসের ডিস্টেন্স। আমরা যেহেতু এসেছিলাম অফ সিজন মানে ফেব্রুয়ারিতে, তাই হোটেল কিন্তু বেশ ফাঁকাই ছিল। এই যে আমাদের রুম, ঢুকেই ওয়াশরুম, ঠিকই আছে। আর এই যে বেড, ইলেকট্রিক কেটল, টিভি, আর এই যে ভিউ, আর এখানে একটা মিরর। আমাদের রুমের পাশেই ছিল কয়েকটি ডবল বেডের রুম। যারা বড় গ্রুপ নিয়ে ঘুরতে আসো সে অনুযায়ী রুমগুলো আমার বেশ ভালোই লেগেছিল। আর আমাদের রুম রেন্ট পড়েছিল 1600। অফ সিজন, তাই সিজন অনুযায়ী ওনাদের রুম রেন্ট কিন্তু চেঞ্জ হয়। ওনারাই বলছিলেন সিজনেই এই রুমগুলোর প্রাইস হয়ে যায় 3000 to 3500 মতো। আমাদের হোটেলের ব্যালকনি থেকেই দার্জিলিং ক্লক টাওয়ার খুব ভালো মতোই দেখা যাচ্ছিল। আর এখানে আশেপাশে প্রচুর হোটেল রয়েছে, তোমরা তোমাদের রেঞ্জ মতোই এখানে হোটেল রুম অ্যাভেলেবেল পেয়ে যাবে। রুমে এসে আমরা ফ্রেশ হয়ে নিয়েছি, আর এখন রেডি হয়ে বেরোবো, যাবো লাঞ্চ করতে। আর এই যে দার্জিলিংয়ের সেই বিখ্যাত ক্লক টাওয়ার, এখানে এসে আমি কয়েকটি ফটো ভিডিওস করে নিয়েছিলাম। চলে এসেছি লাঞ্চ করতে। এখানে অনেক বাঙালি হোটেল আছে, তো সেরকমই একটা আমরা চলে এসেছি। আমাদের লাঞ্চের মেনু চিকেন থালি অর্ডার করেছি আমরা। লাঞ্চ করে আমরা বেরিয়ে পড়েছি। এখন আছি ম্যাল রোডে, আর যাচ্ছি মহাকাল মন্দিরে। ভালোই ঠান্ডা এখানে। আমি বলবো দার্জিলিং মহাকাল মন্দিরটা অবশ্যই সবাই ভিজিট করবে, দারুণ সুন্দর জায়গা। আমরা এখন যাচ্ছি মহাকাল মন্দিরে, আর একটু ওপরে উঠলেই মন্দির। আর অনেকটাই হাঁটতে হচ্ছে, হাঁপিয়েও গেছি, তবে ভালোই লাগছে কারণ ঠান্ডা। কি আর হচ্ছে না, আর একটু কষ্ট করো। মন্দিরের চারপাশটা এতটাই নিরিবিলি আর চুপচাপ, এখানে আসলেই না মনটা পুরো শান্ত হয়ে যাবে। এটা ছিল মহাকাল মন্দিরের এন্ট্রান্স, মেন গেট।
আর পুরো মন্দিরটা ঘুরেই না আমার বেশ ভালো লেগেছিল। এখানে অনেকগুলো জ্যোতির্লিঙ্গ ছিল, যেগুলোর নাম আমি পড়তে পড়তে যাচ্ছিলাম। সব জায়গার শিবলিঙ্গের কাশী বিশ্বনাথ, হর হর মহাদেব। আর এই যে বেরোনোর সময় মাকে দর্শন করে বেরোলাম। তারপর আমরা চলে এসেছিলাম লোকাল সাইট সিনের জন্য কার বুক করতে। ম্যাল রোডে উঠতেই কিন্তু এই অফিসটা। এখানে কিন্তু পয়েন্ট অনুযায়ী কার বুকিং রেট হয়। আমরা যেহেতু অফ সিজনে গিয়েছিলাম তাই তখন মর্নিং পয়েন্টগুলো বন্ধ ছিল, তাই ওনারাই আমাদের সাজেস্ট করলেন মিক্সড পয়েন্ট নিতে, আর আমরা কিন্তু সেই প্যাকেজটাই নিয়েছিলাম। আর তারপরেই চলে এসেছিলাম পাশেই একটা মার্কেটে। করে নিলে এই যে দার্জিলিং এর কমলা 15 টাকা 10 টাকা পিস বলছে, ভালো হবে, এখন খেয়ে বোঝা যাবে। এই যে আর তারপরেই আমরা চলে এসেছিলাম সেই ফেমাস গ্লিনারিসে। দার্জিলিংয়ে এসে গ্লিনারিসের বেকারি আইটেমস ট্রাই করব না সেটা কি হয়, তাই আমরা দেখে নিচ্ছিলাম কি কি বেকারি আইটেম খাওয়া যায়। আর সত্যি বলতে এখানকার সবগুলো খাবারই আমার নিতে ইচ্ছে করছিল, তবে সবগুলো তো আর নেওয়া যায় না, তাই কয়েকটা সিলেক্টিভ আইটেমই আমরা নিয়ে নিয়েছিলাম। এখানকার এই জিনিসটা আমার বেশ ভালো লেগেছিল, নিজেদের পছন্দের আইটেমগুলো নিজেরাই চুজ করে তোমরা নিতে পারবে। আর এই দিকটায় বিভিন্ন ধরনের কেক, পেস্ট্রি, চকলেটস এইসবও ছিল, তবে সেগুলো আমাদের আর ট্রাই করা হয়নি। আর এদিকে কিন্তু উলের হ্যান্ডমেড বিভিন্ন জিনিস তোমরা পেয়ে যাবে, যেগুলো দেখে আমার ভীষণই কিউট লাগছিল। আর এই দিকটায় ওনাদের হ্যান্ডমেড ক্রিম, লিপ বাম আরও বিভিন্ন ধরনের মেকআপ প্রোডাক্টস তোমরা পেয়ে যাবে। উইকেন্ড থাকায় সেদিন গ্লিনারিসে কিন্তু বেশ ভিড় ছিল। এত ঠান্ডাতেও আমরা কিন্তু বাইরেই বসেছিলাম। একেই তো নিজেদের ওয়েডিং অ্যানিভার্সারি, তার সাথে নিজেদের পছন্দের গ্লিনারিস, আর তার সাথে এমন সুন্দর রোম্যান্টিক ওয়েদার, সব মিলিয়ে আমার মনে অন্যরকম একটা অনুভূতি কাজ করছিল। এখানে আমরা নিয়ে নিয়েছিলাম চিজ ড্যানিশ, ব্রাউনি আর চিকেন রোল, যেগুলোর প্রত্যেকটি ছিল দুর্দান্ত। আর সন্ধ্যায় আমরা চলে গিয়েছিলাম মহাকাল মার্কেটে। আগে মহাকাল মার্কেটটা যেখানে বসতো সেখানে রিনোভেশনের কাজ চলায় সেটাকে শিফট করা হয়েছিল গোর্খা রঙ্গমঞ্চ ভবনে। আর এখানে কিন্তু সরস্বতী মায়ের এক বিশাল মূর্তি ছিল। এই মার্কেটে বেশ সুন্দর সুন্দর জিনিসই নেওয়ার মতো ছিল, আর আমি এই দোকান থেকে নিয়ে নিয়েছিলাম একটি ইয়ার ব্যান্ড, যেটার প্রাইস পড়েছিল 120 কি 150 মতো। তারপর সেখান থেকে বেরিয়ে আমরা চলে যাচ্ছিলাম আবার ম্যাল রোডের দিকে।
আমরা এখন বসে আছি ম্যাল রোডে, ঘুরে টায়ার্ড হয়ে গেছি, তাই এখানে একটু বসে আছি। আর প্রচণ্ড ঠান্ডা, হাত পুরো জমে গেছে, কোনো সেন্স নেই হাতে, কথাগুলো জড়িয়ে আসছে, সেই জন্য এখানে বসে আছি। আর অর্ডার করে দিয়েছি 2 কাপ কফি। কেমন লাগছে? হ্যাঁ, আমার সাথে কেমন লাগছে সেটা বলো। জোর করে বললেন, জোর করে বলেন, আমার তো খুব ভালো লাগছে। আমরা অর্ডার করেছিলাম 2 কাপ কফি, আর কফিটা বানাতে বলেছিলাম একটু কড়া করে আর চিনি কম দিয়ে। ওর মুখ থেকেই শুনে নাও কফিটা ঠিক কেমন বানিয়েছিল। আর যেহেতু ঠান্ডা প্রচণ্ড ছিল তাই উপায়ও ছিল না, কফি খেয়ে নিজেদেরকে একটু গরম রাখতে হচ্ছিল। কেমন, ঠিক আছে? করা হয়েছে? করা হয়নি, ওরা বোঝে না মনে হয়। কফির রিভিউ তো তোমরা ওর মুখ থেকেই শুনে নিলে। আর আমার তো কফিটা পুরো চিনি গোলা জলের মতোই লেগেছিল। আর কড়া বলতে ওপর থেকে শুধু একটু কফি পাউডারই ছিটিয়ে দিয়েছিল। তো যাই হোক, সেই কফি খেয়ে তো আমরা আবার বেরিয়ে পড়েছিলাম ম্যাল রোড এক্সপ্লোর করতে। আর সত্যি বলতে সেই সন্ধ্যার ম্যাল রোড আমার কিন্তু দারুণ লেগেছিল। তারপরেই নিয়ে নিয়েছিলাম 1 প্লেট মোমো, যেটা আমার একটুও ভালো লাগেনি। এখন 8:30 মতো প্রায় বাজে, আমরা চলে এসেছি ডিনার করতে হোটেল বাঙালি আনাতে, পিওর বাঙালি রেস্টুরেন্ট, ওই জন্যই আরও আসা। বেশ ভালো অ্যাম্বিয়েন্সটা। ফার্স্টেই আমরা অর্ডার করেছিলাম লোটে মাছের চপ, যেটা খেতে আমার বেশ ভালো লেগেছিল আর বেশ ক্রিস্পিও ছিল। রাতে ডিনারের জন্য অর্ডার করেছিলাম রুটি আর মালাই পনির, সেটার টেস্টও আমার বেশ ভালোই লেগেছিল। হালকা পাতলা খাওয়ার চেষ্টা করছি। ডিনার সেরেই চলে এসেছিলাম আমরা হোটেলে। আর এই ছিল হোটেলের ব্যালকনি থেকে রাতের ভিউ। আর ব্যালকনির এই জায়গায় সিটিং এরিয়া মতো করা ছিল, আর ব্যালকনি থেকেই কিন্তু দেখা যাচ্ছিল দার্জিলিংয়ের ক্লক টাওয়ার। তাই আমরা দুজনে মিলেই কিছুক্ষণ রাতের এই ভিউ এনজয় করছিলাম। রুমে আমরা অনেকক্ষণ হলে চলে এসেছি, আর এখন প্রায় রাত্রি 10:30 মতো বাজে। আর আমরা এখন ফ্রেশ হয়ে নিয়েছি, এখন শুয়ে পড়ব। আর এখানে প্রচণ্ড ঠান্ডা, দেখে হয়তো বুঝতেও পারছো, মানে ঠান্ডা আমরা পুরো কেঁপে যাচ্ছি, হাত পায়ে কোনো সেন্স পাচ্ছি না। তো এখন আর লেট করবো না, শুয়ে পড়বো, কারণ কাল আবার ভোর ওঠা আছে, বেরোনোর আছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে দার্জিলিং ভ্রমণের নেক্সট ব্লগ ভিডিওতে। বাই।